বাংলাদেশ রাষ্ট্র এখন অস্বাভাবিক ও ভয়াবহ এক ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিস্থিতিটা হলো, দেশে যাই ঘটুক না কেন সব দোষ চাপানো হচ্ছে একটি দলের উপর। আর সেই দলটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তার বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন আলোচনা সমালোচনা এবং একটি কথাই ঘুরে বেড়াচ্ছে, যত দোষ শফিক ঘোষ অর্থাৎ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর উপরই সব দায় চাপানো হচ্ছে। কিন্তু আজ আমরা যুক্তি, তত্ত্ব এবং ধারাবাহিক ঘটনা প্রবাহের মাধ্যমে প্রমাণ করে দেখাবো আসলে কারা এই পরিস্থিতির জন্য দায়ী। যারা আজ মাঠে নেমে জামায়াতকে দোষারোপ করছে, আজ আমরা তাদের প্রকৃত চেহারাও তুলে ধরব ইনশাআল্লাহ। প্রথম পয়েন্ট, 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর যখন ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তখন জামায়াতে ইসলামী প্রশাসন, পুলিশ এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ফেসিবাদের সহযোগীদের সরিয়ে যোগ্য ও সৎ মানুষদের বসানোর আহ্বান জানিয়েছিল। কিন্তু এরপর কি ঘটল? তখন ছাত্রনেতা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম সহ কিছু নেতা আইন ও প্রশাসনিক প্রভাব ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি রাফি সালমান রিফাতকে রীতিমতো চিঠি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেন। সেই সুযোগে বিএনপি ইচ্ছে মতো তার দলীয় লোক সেট আপ করে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায়। এরপর বিএনপি ঘনিষ্ঠ প্রশাসনের প্রভাব বাড়তে থাকে। সেই বিএনপি ঘনিষ্ঠ প্রশাসন তখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামায়াত এনসিপি জোটকে হারিয়ে দেয়। এখন যারা বলছেন প্রশাসন ভোট কারচুপি করেছে, তাদের কাছে আমাদের প্রশ্ন, এই প্রশাসনকে কে পরিচালনা করেছে? এটা কি জামায়াতের প্রশাসন ছিল? পুলিশ মন্ত্রী কি জামায়াতের কেউ ছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রী কি জামায়াতের কেউ ছিলেন? তাহলে এই প্রশাসনের দায় কেন জামায়াতের উপর চাপানো হচ্ছে? দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে যে জটিলতা ও বিতর্ক তৈরি হয়েছে, জামায়াতে ইসলামী শুরু থেকেই পরিষ্কারভাবে বলেছে জাতীয় নির্বাচন অবশ্যই হতে হবে, তবে সেটা জুলাই সনদ গণভোটের পরে। তাহলে নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করা যায়। কিন্তু তখন এনসিপি নেতা নাহিদ ইসলাম কি বলেছিলেন? তিনি বলেছিলেন একদিনে নির্বাচন হলেও তাদের কোনো সমস্যা নেই। তার এই আগ্রাসী অবস্থানের কারণেই আজ বিএনপি জুলাই সনদ ভেঙে দিতে চাইছে। এমনকি আদালতের মাধ্যমেও চাপ সৃষ্টি করা হচ্ছে। নাহিদ ইসলামের ভুল সিদ্ধান্তের কারণে আজ পরিস্থিতি জটিল হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই ভুলের দায়ও কি জামায়াতের উপর চাপানো হবে? এনসিপি বা আর কোনো দলের কি কোনো দায় নেই? তৃতীয় নম্বর পয়েন্ট হলো, নির্বাচনের দিন 12 তারিখ রাতের ঘটনাটি ছিল আরও খুব গুরুত্বপূর্ণ। যখন নির্বাচনের ফলাফল প্রকাশ হচ্ছিল এবং কারচুপির অভিযোগ উঠছিল, তখন ডাক্তার শফিকুর রহমান গভীর রাত পর্যন্ত শরিক দলগুলোর সাথে রুদ্ধদ্বার বৈঠক করছিলেন। সেদিন রাতে যদি আপনি জামায়াতের ফেসবুক পেজের কার্যক্রম দেখেন, দেখবেন রাত 9টার পর হঠাৎ করে সব আপডেট বন্ধ হয়ে যায়। কারণ ভেতরের খবর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডাকসুভিপি সাদিক কাইমের নেতৃত্বে প্রায় 3000 কর্মী প্রস্তুত ছিল কারচুপির বিরুদ্ধে আন্দোলনে নামার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তে নাহিদ ইসলাম হঠাৎ জানিয়ে দেন এনসিপি কোনো আন্দোলনে যাবে না, কারণ তাদের সংগঠনের 6 জন সদস্য ইতিমধ্যেই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে গেছেন। এনসিপির এই সিদ্ধান্তের কারণে সেদিন বড় ধরনের আন্দোলন আর হয়নি। এখন প্রশ্ন হলো, কারচুপির বিরুদ্ধে দাঁড়াতে কে প্রস্তুত ছিল, জামায়াত নাকি এনসিপি? এখানেও কি আপনি জামায়াতকেই দোষারোপ করবেন? চতুর্থ নম্বর পয়েন্ট, নির্বাচনের পর সহিংসতার ঘটনাও ঘটেছে। এনসিপিতে ভোট দেওয়ার জন্য নোয়াখালীতে 3 সন্তানের জননীকে গণধর্ষণের মতো ভয়াবহ ঘটনাও ঘটে। সেই ঘটনায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সরাসরি ওই নারীর পক্ষে অবস্থান নেন, তার খোঁজ খবর নেন। তিনি নিজে সেই ভুক্তভোগী নারীর সঙ্গে ফোনে কথা বলেন এবং জামায়াত
দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। কিন্তু তখন এনসিপি কি করেছিল? তারা তাদের সংসদ সদস্যকে নির্বাচনে জেতানোর ব্যস্ততায় ছিল। এ ঘটনায় তারা কার্যত নীরব ছিল। তাদের কাছে একটা নারীর ইজ্জতের কোনো মূল্যই দেখা গেল না। এখন প্রশ্ন হলো, মানবিক অবস্থান কে নিয়েছে, জামায়াত নাকি এনসিপি? পঞ্চম নম্বর পয়েন্টটি, সেই পয়েন্টটি শুনলে আপনাদের আরও খারাপ লাগবে। সবচেয়ে বড় দ্বিমুখী অবস্থান দেখা যায় এখানে, যখন সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, আমরা বিরোধী দলকে মেইন স্ট্রিমে আসতে দেইনি। তখন জামায়াত রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানের বিচারের দাবিতে বিক্ষোভ করে। অপরদিকে এনসিপির কিছু অংশ খলিল ও রিজওয়ানার পক্ষ নিয়ে কথা বলেন। এনসিপি নেতা সারওয়ার তুষার রীতিমতো সরাসরি রিজওয়ানা হাসানের পক্ষ নেন, আবার একটা অংশ জামায়াতকে সাপোর্ট করে। এমনকি জমি দখলের অভিযোগ থাকা ব্যক্তিকেও তারা সমর্থন দিচ্ছেন। এরপরও কি বলা হবে সব দোষ জামায়াতের? জামায়াতের ঘাড়ে বন্দুক রেখে এই দেশে আর কত গুলি চালানো হবে, আর কত মিথ্যা অপবাদ তহমত দেয়া হবে এই জামায়াতে ইসলামীকে? এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।